আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত করতে লিগ্যাল নোটিশ। বাংলাদেশ বার কাউন্সিলের আইন লঙ্ঘন। বাংলাদেশ বার কাউন্সিলের আইন লঙ্ঘন করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিভাবে এখনও অ্যাডভোকেটদের রোলে বহাল রয়েছে তা তদন্ত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ। আইন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওয়াই মশিউজ্জামান এই নোটিশটি প্রেরণ করেছেন বলে জানা গেছে। এরপর জানাবো, এমপিওভুক্ত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষক কর্মচারীদের। আগামী 16 মের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আবেদন করা নন এমপিওভুক্ত বা মান্থলি পেমেন্ট অর্ডারযুক্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে সম্মিলিত নন এমপিওভুক্ত ঐক্য পরিষদ। যদি সেটি না করা হয় 17 মে থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে এমপির বক্তব্য ভাইরাল। আমার পাশে বসে 90% এইডা ওইডা খায়, আমি কিভাবে মাদক বিরোধী বক্তব্য দেই। রাজনীতিবিদরা নিজেরাই মাদক কারবারির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য। তিনি বলেছেন, আমার পাশে বসেই এই নেতা ওইডা ওইডা খায়, আমি কিভাবে মাদক বিরোধী বক্তব্য দেব। এবারে জানাবো, জয়ের পথে বিজেপি, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বাংলাদেশ সময় আজ 4:30 পর্যন্ত গণনার ফলাফলে দেখা গেছে দলটি 194টা আসনে এগিয়ে রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং সাবেক সভাপতি দিলীপ ঘোষ ও স্বপন দাশগুপ্ত। এদের মধ্যে যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, সামরিক পাহারায় হরমুজ পাড়ি দিল জার্মানির বাণিজ্যিক জাহাজ। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পাহারায় জার্মানির বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে বলে জানা গেছে। আরও জানা গেছে যে এই জাহাজ পারাপারের ক্ষেত্রে তারা যার যার জায়গা থেকে আসলে পুরো কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত করতে লিগ্যাল নোটিশ। বাংলাদেশ বার কাউন্সিলের আইন লঙ্ঘন। বাংলাদেশ বার কাউন্সিলের আইন লঙ্ঘন করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিভাবে এখনও অ্যাডভোকেটদের রোলে বহাল রয়েছে তা তদন্ত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ। আইন মন্ত্রণালয়ের সচিব সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওয়াই মশিউজ্জামান ওই নোটিশ প্রেরণ করেছেন। এতে বলা হয়েছে, বার কাউন্সিলর 1972 সালে বাংলাদেশের অনুচ্ছেদ 32/1 অনুযায়ী কোনো অ্যাডভোকেট পেশাগত বা অনন্য অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হলে তাকে তিরস্কার, স্থগিত বা প্র্যাকটিস থেকে অপসারণ করা যেতে পারে। 1972 সালের বিধিবিধান ধারা 50 অনুযায়ী বার কাউন্সিলের স্বতঃপ্রণোদিত হয়ে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত কার্যক্রম শুরু করতে পারে এবং এক্ষেত্রে অধ্যায় 4 এর বিধানগুলো প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়, 4 ধারা 70 অনুযায়ী কোনো অ্যাডভোকেট ব্যবসা বা অন্য কোনো পেশায় যোগদানের উদ্দেশ্যে তার প্র্যাকটিস সাময়িকভাবে বন্ধ রাখতে চাইলে সনদ স্থগিত করার আবেদন করতে পারেন এবং পরবর্তী
প্রার্থী আসলে বিষয়গুলো প্রত্যাহারের আবেদনও করতে পারেন। প্রয়োজনে তিনি তার নাম সম্পূর্ণভাবে রোল থেকে অপসারণও আবেদন করতে পারেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিষয়ে জানতে বার কাউন্সিলের আবেদন করেছিলাম গত ৩১শে মার্চ। বার কাউন্সিল আমাকে জানিয়েছে যে উক্ত অ্যাডভোকেট এখন পর্যন্ত তার লাইসেন্স স্থগিত করার জন্য কোনো আবেদন করেননি। তিনি ২৪শে এপ্রিল ২০২৩ তারিখে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন, যা সংবিধান অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমপিওভুক্ত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষক কর্মচারীদের। আগামী ১৬ মের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আবেদন করা নন এমপিওভুক্ত মান্থলি পেমেন্ট অর্ডারভুক্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। পাশাপাশি ওই সময়ের মতো যদি সরকার দাবি দেওয়া না মেনে নেয় তাহলে ১৭ মে থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। এছাড়াও তারা আরও জানিয়েছে যে অবস্থায় তারা কোনোভাবেই পিছপা হবেন এবং তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে এবং জানানো হয়েছে যে বর্তমান এই প্রেক্ষাপটে সবাইকে আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। কেউ যদি মনে করে থাকে যে সরকার যেটা করছে সেটা ঠিক, তাদেরকে বলতে চাই আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ সরকারকে যদি আন্দোলন সংগ্রামের মাধ্যমে যদি না জানানো হয় তাহলে তারা এভাবে ভবিষ্যতের দিকে আরও চলতে থাকবে এবং তারা একসময় কার্যক্রমগুলো নিজেদের মতো করে তারপর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে যাবে। পুরো পরিস্থিতির মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং বর্তমান কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মতো একটি সময়কে তারা কালক্ষেপণ করতে চাইবে না বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে সবথেকে তারা ভয়ানক একটি কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে এই কার্যক্রমগুলো চালিয়ে তারা মূলত যে সন্ত্রাসী কার্যক্রমগুলো আন্দোলনের নামে করে যাচ্ছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষকরা ছাত্রদেরকে পড়াশোনা বাদ দিয়ে যে আন্দোলন সংগ্রামে লিপ্ত হচ্ছে এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি বন্ধ করতে হবে। এমপির বক্তব্য ভাইরাল। আমার পাশে বসে ৯০% এইডা ওইডা খায়, আমি কেমনে মাদক বিরোধী বক্তৃতা দেই? রাজনীতিবিদরা নিজেরা খাই, আমি মাদক বিরোধী বক্তৃতা দেই কিভাবে? আমার পাশে দিবসে ৯০% এইডা ওইডা খায়, আমি কেমনে মাদক বিরোধী বক্তৃতা দেই? আইসাই ওনারা বক্তৃতা দেয় এলাকায় মাদক মুক্ত করব, অথচ মাদকের সঙ্গে দেখুন সম্পৃক্ত রয়েছে এসব ব্যক্তিরাই। তারা নিজেরা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তার নিজের এলাকায় মাদক দ্রব্য ছড়িয়ে পড়েছে। সুতরাং এসব বিষয়গুলো তাদেরকেই খোলাসা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ওই এমপি। তিনি আরও জানিয়েছেন যে আমি সবাইকে বলবো আপনারা যা যা জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি করুন এবং বাংলাদেশটাকে বাঁচানোর জন্য নিজের ভূমিকা পালন করুন। আপনারা নিজেরাও যদি এমন কার্যক্রম চালান তাহলে এক্ষেত্রে আমাদের সবাইকে এর জন্য ভুক্তভোগী হতে হবে বলে মন্তব্য করা হয়েছে এবং বর্তমান সময়ে আমরা সবাই ভুক্তভোগী বলে তিনি উল্লেখ করে আরও জানিয়েছেন যে বর্তমান সময়ে আমরা সবাই এই মাদকের কারণে ভুক্তভোগী। আসুন মাদককে না বলি এবং মাদককে বাদ দিয়ে আমরা নতুন করে বাংলাদেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলি বলে মন্তব্য করেছেন তিনি এবং তিনি আরও জানান আমরা বাংলাদেশের মানুষ সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই এবং আমরা চাই আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে। সেজন্য এখন থেকেই আমাদের সবাইকে আসলে কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। আমি মনে করি এই মুহূর্তে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে তিনি উল্লেখ করেছেন এবং তিনি আরও জানান আমরা মনে করি বর্তমান সময়ে ইতিহাসের সব থেকে সেরা সময় পার করছে বিএনপি, তাই দেশটাকে ভালো করাও তাদের দায়িত্ব।
জয়ের পথে বিজেপি, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতের জনতা পার্টি বিজেপি। বাংলাদেশ সময় সোমবার বিকাল 4:30 পর্যন্ত গণনার ফলাফলে দেখা গেছে দলটি 194টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস 94টি আসনে এগিয়ে রয়েছে, ফলে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে তারা। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে 294 আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য 148টি আসন প্রয়োজন। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতারা দাবি করেছেন বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটতে চলেছে এবং রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে ফলাফলের এই ধারা সামনে আসতেই রাজ্য জুড়ে বিজেপি নেতা কর্মীরা বিজয় উদযাপনে মেতে উঠেছে। পাশাপাশি সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বলেছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায় যেসব নাম ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে শুভেন্দু, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাবেক সভাপতি দিলীপ ঘোষ এবং স্বপন দাশগুপ্ত। এদের মধ্যে যে কোনো কেউ মুখ্যমন্ত্রী হতে পারে বলে এমন তথ্য জানা যাচ্ছে।